অনেক তো দেখা হলো উত্তরবঙ্গের সবুজে ঘেরা পাহাড়। আজ আমরা দেখব মহারাষ্ট্রের লাল পাথুরে রাস্তা ও তার আশেপাশের লাল পাথরে ভরা রুক্ষ পাহাড়, আর তার সাথে শিরিডিতে সাই বাবার মন্দির ও শনি সিগনাপুরে শনিদেবের মন্দির তো আছেই। তাহলে আর বেশি দেরি না করে শুরু করি আজকের পর্ব। আজকের গুড মর্নিং গাড়ির ভেতর থেকে। অ্যাকচুয়ালি আমরা তো একজনের বাড়িতে এসে আছি, তো তাই জন্য গুড মর্নিং প্রপারভাবে অ্যান্ড গুড নাইট সেটা তো হওয়া পসিবল হচ্ছে না। কালকেও যেমন আমরা সর্বক্ষণ ঘুরে ঘাড়ে গিয়ে মোটামুটি 8:45টার পরে ওদের বাড়িতে পৌঁছেছিলাম, তারপরে চা টা খেয়ে নর্মাল গল্প করে আমাদের দিন কেটে গেল। আজকে সকাল সকাল বেরিয়েছি 7টার মধ্যে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি গাড়িতে বসে আছি, পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়িয়ে আছে, পেট্রোল ভরছে ড্রাইভার। তাই ভালো, ততক্ষণে আমরা কথা বলে নিই। আজকে আমরা যাবো সিটি। পুনে থেকে সিটি মোটামুটি 200-250 কিলোমিটারের মধ্যে। অ্যাকচুয়ালি আমরা পুনে আসার পথে কোপারগাঁও বলে একটা স্টেশন আছে, সেখান থেকে সিটি 2 কিলোমিটার। তো আমরাও অ্যাকচুয়ালি জানতাম না ঠিকভাবে, নচেত আমরা হয়তো কোপারগাঁও থেকে ওখানে চলে যেতাম। তো ঠিক আছে, কুছ নেই, তাই পুনেতে আছি বলে কথা। তো যাকগে, আমরা আপাতত সিটির জন্য বেরিয়েছি। চলো সিটিতে যাই, রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, কিরমভাবে হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই। চলো। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো। সকালের ঠান্ডা আমেজে পথের দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মনটা ভরে গেল, সঙ্গে খিদেটাও পেল জোর কদমে। তাই আন্টির বানিয়ে দেওয়া পোহা আর মিষ্টি দিয়ে সকালের ব্রেকফাস্টটা আমরা গাড়িতেই সেরে নিলাম। পুনে থেকে শিরিডি বেশ অনেকটাই দূর। পুনে থেকে শিরিডি প্রায় 200 কিলোমিটার, যা যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টা 40 মিনিট মতো। তোমরা চাইলে কোপারগাঁওতে নেবেও চলে আসতে পারো সাই বাবার দর্শন করতে। আর যদি পুনে থেকে আসতে চাও তাহলে পুনে থেকে একটা গাড়ি ভাড়া করে চলে আসতে পারো এখানে, যা খরচ পড়বে 5,000 টাকা মতো। তাছাড়া সরকারি বাসও অ্যাভেলেবেল আছে। পথের দুপাশের পাহাড় আর তারই মাঝখানে পাহাড় কেটে বানানো রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। তো আমরা এখন এই মুহূর্তে কিন্তু শিরডি
মানে হচ্ছে সাই বাবার যে মন্দির, সাই বাবার মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। ভেতরে ঢোকার জন্য প্রচণ্ড ভিড়, আজকে একদম বৃহস্পতিবার বলে, বৃহস্পতিবার হচ্ছে সাই বাবার দিন, তাই প্রচণ্ড ভিড়। আর ভেতরে কিন্তু ফোন অ্যালাউড নয়। তো এখানে ঢুকতে গেলে ওই আমাদের ওখানকার মতনই পান্ডা সব দোকানপত্র সেই নিয়ে নিচ্ছে, ডালা ফালা এইসব ব্যাপার আছেই। কিন্তু আমাদের ওখানে যেমন একটুখানি 1000-1500-এর মধ্যে কাটাকাটি করে, এখানে 5-4 হাজারের মতন কেটে দিচ্ছে, ঠিক আছে, একদম গলা। তো আমরা জানি না এখন স্পেশাল টিকিট কেটেও ঢুকতে পারবো কি না, তাই বাইরে থেকে করে নিচ্ছি, কারণ ভেতরে ফোন অ্যালাউড নয়, ঠিক আছে। যতটা দেখানোর চেষ্টা করছি দেখে দেখিয়ে দিতে পারি, দেখি কি দেখাতে পারি। তো চলো দেখাই এই সাইডগুলো। দেখো, এটা হচ্ছে নর্মাল দর্শনের লাইন, ঠিক আছে। এটা গেট নাম্বার 2 দর্শনের লাইন, ঠিক আছে, এটাতে কোনো টাকা লাগে না। আর ভিআইপি গেটে যদি এন্ট্রি করতে চাও তাহলে কিন্তু 200 টাকা পার হেড। দেখো ভিড়টা দেখতে পাচ্ছ, আজ বৃহস্পতিবার, আজ কিন্তু সাই বাবার দিন, তাই আজকে ভিড় বেশি। গেটের ঠিক পাশেই আছে এই জায়গাটা, ঠিক আছে। এখানে তোমরা জুতো, মোবাইল রাখতে পারো, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে কিন্তু অনেকগুলো দোকান ওই আমাদের ওখানকার মতনই পাবে, যে মন্দির সংলগ্ন দোকানগুলো বলবে। ওখানে কিন্তু তোমাকে জুতো রাখা, ফোন রাখার নাম করে কিন্তু প্রচুর টাকা লুটে নেবে, ঠিক আছে। তো চেষ্টা করবে এই মন্দির ট্রাস্টের নিজস্ব জায়গাগুলোতে রাখার, ঠিক আছে। এটা দেখিয়ে দিলাম। 2 নম্বর লাইনটা যেখানে 2 নম্বর গেট আছে তার ঠিক পাশেই আছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা দর্শন করে বেরোলাম, ঠিক আছে। আমরা ভিআইপি টিকিট কেটে বেরিয়েছিলাম, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ভিআইপি টিকিটের রাস্তাটা। এই যে এটা হলো 2 নম্বর গেট, 2 নম্বর গেটটার থেকে এই যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই সোজা রাস্তাটার দিকে গেলে 1 নম্বর গেট পাবে, সেখানে কিন্তু ভিআইপি গেট পাবে, ঠিক আছে। সেটা কিন্তু 200 টাকা করে এন্ট্রি, ঠিক আছে। তো চলো ওই দিকটা গিয়ে দেখাই। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে সাই প্রসাদালয়তে ফ্রিতে প্রসাদের সুবিধাও আছে, কিন্তু এর জন্য প্রায় 1 ঘন্টা লাইন দিতে হতে পারে। এখানে কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রসাদ পাওয়া যায়। সাই মন্দিরের একদম ঠিক পাশেই আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে নিয়েছি দুজনে মশলা ডোসা, এখানে 60 টাকা করে। চলো আর দেরি না করে খাওয়া শুরু করে দিই, কারণ এরপরে আমাদের মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, কারণ আমাদের আরও আরেক জায়গায় যেতে হবে। রাত্রিবেলা 10টা বেজে যাবে বাড়ি ফিরতে। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি, সিডি থেকে তো বেরিয়ে গেছি, লাঞ্চ ফাঞ্চ করলাম, করে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা শনি সিগনাপুর। তো এটাও মোটামুটি 1 ঘন্টার জার্নি আছে। এখনো কত কিলোমিটার বললে জানো? 70 কিলোমিটার ক্রস করে এখন যাই না, বাড়ি ফিরতে মোটামুটি যেখানে আছি আর কি, সেখানে ফিরতে মোটামুটি রাত হয়ে যাবে। তো চলো তোমাদের দেখাই যেতে। তোমরা যদি শিরিডি থেকে শনি সিগনাপুর আসতে চাও তাহলে শিরিডি থেকে ক্যাব, অটো, শেয়ার কার পেয়ে যাবে। বিকেলের মনোরম আবহাওয়ায় বাইরে খুব সুন্দর হাওয়া চলছে, আর তারই মাঝে শারীরিক ক্লান্তিতে চোখটা একটু লেগে গেছিল। চোখ খুলে দেখি আমাদের গাড়ি শনি সিগনাপুরের প্রধান প্রবেশদ্বারে পৌঁছে গেছে। শনি সিগনাপুর কথিত আছে এই গ্রামে বহু বছর আগে প্রবল বন্যা হয়। সেই বন্যার জলে একটি চমৎকারী শিলা নদীর মধ্যে একটি গাছে আটকে যায়। গ্রামবাসীরা সেটিকে কেটে বার করতে চেষ্টা করলে সেই শিলা থেকে রক্ত বেরিয়ে আসে। ওই রাতেই এক গ্রামবাসীর স্বপ্নে শনিদেব আসেন এবং তাকে বলেন ওই কালো পাথরে শনিদেবের বাস, আর ওই পাথর মামা ভাগ্নের জুটি বার করতে পারবে। শনিদেবের আদেশেই গ্রামবাসী তাকে এখানে প্রতিষ্ঠিত করেন। এখন আমরা শনি সিগনাপুরের সামনে দাঁড়িয়ে আছি, পেছনে মন্দিরটা দেখা যাচ্ছে, হোপসো এটাই মেন মন্দির।
তো পেছনেই আমাদের এন্ট্রি পয়েন্ট আছে, চলো ভেতরে ঢুকি, দেখি যে কোথাকার কি মন্দির। এখানে মোবাইল অ্যালাউড আছে, বাট ঘড়ি অ্যালাউড নেই। তো আমরা পার্স আর মোবাইল হাতে নিয়ে চলে এসেছি, চলো কতক্ষণে দেখাতে পারি দেখা যাক। তেল ছাড়া অন্য কিছু নিবেদনের জন্য আনলে তা এখানে জমা রাখতে হয়। এটা হলো মূল মন্দির। বহু দূর থেকে ভক্তরা এখানে আসে তাদের মনস্কামনা পূরণ ও দোষ কাটানোর জন্য বিশেষ পুজো করতে। এই জায়গাটিতে শনিদেবকে তেল নিবেদনের জন্য কিছু বিশেষ জায়গা করা আছে। ওং শ্রী শনিশ্বরায় নমঃ। এখানেই ভক্তরা মনস্কামনা পূরণের পর শনিদেবকে তেল অর্পণ করেন। শনিদেবের শিলার অপর দিকেই এই মন্দিরটি রয়েছে, যার মধ্যে রয়েছে অনেক দেবদেবীর বাস। এটা হলো পবিত্র গৌরী হোমকুণ্ড। ভক্তরা এখানে মনের ইচ্ছা প্রকাশ করে নারকোল দাহ করে। মন্দিরটি ঘুরতে ঘুরতে চোখে পড়ল একটি কাচের ঘরে শনিদেবের একটি রথ রাখা আছে। এটি সম্ভবত কোনো বিশেষ দিনে বের করা হয়। আর এটি হলো নতুন মন্দির, যা এখনো নির্মাণ কাজ চলছে। এই মন্দিরটা তো আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, চলো এবার বেরিয়ে যাই। এবার গাড়ি ধরে ফেরার পালা, ফিরে যাই। আবার কালকে সকাল সকাল বেরোতে হবে, চলো এখন যাই। শেষ বিকেলের আলোয় সূর্যাস্ত উপভোগ করতে করতে আমরা ধরলাম বাড়ি ফেরার পথ। আমাদের আজকের মতো তো জার্নি শেষ, মানে জার্নি অ্যাকচুয়াল শেষ নয়, দর্শন করা ঠাকুরের শেষ হচ্ছে। জাস্ট আমাদের বাড়ি ফেরার জার্নি শুরু হয়েছে। মানে এখন তো সবাই কলির সন্ধে এরকম অবস্থা, এখন 6:15 বাজে। এখান থেকে মানে শনি সিগনাপুর থেকে পুনে আমরা যেখানে আছি সেখানে যেতে যেতে প্রায় রাত 10:30 হবে। যদি জ্যাম থাকে তাহলে আরও বেশি হবে। তো যাই হোক, আজকে দুজনেরই মানে কার যেন শিরডি সাই বাবার এবং শনিদেবের দুজনেরই দর্শন খুবই ভালোভাবে আমাদের হয়েছে। তো এখন মানে শরীর থেকে বড় কথা হচ্ছে কালকে আবার 5টার সময় আমার বেরোনো, কালকে আবার যাবো হচ্ছে আমরা শিবজির দর্শন মহাবালেশ্বর। তো
আজকে কখন পৌঁছাবো কী করবো কিছু জানি না, গাড়ি চলতেই আছে, আমরাও যাচ্ছি, ড্রাইভার দাদা তো গাড়ি চালাচ্ছে। চলো দেখা যাক কী হয় আজকে কোনো কাহিনী নিয়ে ফিরতে পারি, নচেত হয়তো কালকে আবার মহাবালেশ্বরের কাহিনী নিয়ে ফিরছি। এখনকার মতো টাটা। তাহলে আজকের পর্ব কেমন লাগলো তোমাদের? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই আমাদের পাশে থেকো। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে পরের পর্বে।